নমস্কার, আপনারা দেখছেন ই বাংলার সাথে আমি চয়ন। এই মুহূর্তে আমরা আছি হুগলির গোঘাটের ঐতিহাসিক যে পর্যটন কেন্দ্র গড়বাংলা, সেই গড়বাংলার একটি ফেসবুক মিট আপ এবং হোয়াটসঅ্যাপ চলছে। সেখানে আমরা পেয়েছি একজন ফেসবুক ক্রিয়েটার মিষ্টি দাস অধিকারী, তিনি কলকাতা থেকে। মিষ্টি, আপনাকে ই বাংলায় স্বাগত। নমস্কার, স্বাগত জানানোর জন্য প্রথমবার আমি কোনো চ্যানেলের সামনে এভাবে বসেছি, মানে নিজেরই বুকটা ধকধক করে কাঁপছে, মানে কি বলবো, চোখে জলে এসে যাচ্ছে। মানে সত্যি এই ফেসবুকে আসা সত্যি অনেকটা পাওয়া, অনেকটা মানে আমি কলকাতা বেহালা থেকে এসেছি। তো আমার নাইটি নাম হচ্ছে মিষ্টি দাস অধিকারী। আমি পেমেন্ট পেয়ে গেছি, ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। কলকাতা থেকে গড়বাংলা কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লাগছে। সত্যি বলতে আমরা হচ্ছে বন্দি পাখি, চার দেওয়ালে বন্দি। তো মানে ছাড়া গরু যখন আর কি মানে ইয়ে পায়, মাঠে যখন চলে আসে আটকানো গরু, তখন কিরকম লাগে তো আপনারা তো সবাই জানেন। তো আমারও সেরকম লাগছে, চার দেওয়াল থেকে বন্দি থেকে আজকে একটা সুন্দর প্রকৃতির মধ্যে আসা, প্রকৃতির মাঝে একটা আছি, এর মতো একটা মানে আনন্দ বলে প্রকাশ করতে পারছি না। যেহেতু কলকাতায় থাকি, কলকাতা মানে জানেন ফ্ল্যাট বাড়ি, সেখানে ধোয়া ধুলো অনেক কিছু, সেখানে প্রকৃতির যে একটা আসল নিঃশ্বাস সেটা কিন্তু আমরা নিতে পারি না। সেটা কিন্তু আমাদেরকে গ্রাম্য প্রকৃতিতে এসেই নিতে হয়। আমার শ্বশুর বাড়ি গ্রামের দিকে, বাট খুব একটা সেরকম ভাবে যাওয়া হয় না, তাহলে স্কুলের চাপে, হাজবেন্ডের চাকরির সূত্রে তো সেভাবে যাওয়া হয় না। বাট আজকে ইব্রাহিম দাদা ভাইয়ের সূত্রে এবং আমার হাজবেন্ডের জন্য, আমার মধুমিতা সিদ্ধান্ত, জয়দেব সিদ্ধান্ত, এদের জন্য আমি আজকে এত সুন্দর একটা এই মান্দারগড় পর্যটন কেন্দ্রে আসতে পেরেছি। তার জন্য সত্যি মানে কি বলবো, অসংখ্য ধন্যবাদ তাদেরকে, এত সুন্দর একটা সবুজ ঘেরাময় প্রকৃতিতে আসার জন্য। আর এখানে এসে প্রচন্ড আনন্দ পাচ্ছি, কারণ কি যাদেরকে ক্যামেরা এপার থেকে দেখি, তাদেরকে ক্যামেরার এপার থেকে সামনে থেকে দেখছি, আর সবাই যে এত ভালোবাসা দেবে সত্যি ভাবনা অতির বাইরে। কিছু সম্পর্ক রক্তের থেকে সত্যি বেশি, আমি এটা ফেসবুকে এসে বুঝতে পেরেছি। এই যে ফেসবুকে আপনি ভিডিও করেন, কি ধরনের ভিডিও বানান? ফেসবুকে আমি ডান্স ভিডিও করতে ভীষণ পছন্দ করি। আমি মনে করি জীবন একটা আনন্দ করে বাঁচো, হয়তো কালকে নাও থাকতে পারো, তো এই জীবনে বাঁচতে গেলে আনন্দ করেই বাঁচতে হবে। তো আমি যখন একটু ডান্স ভিডিও করে উঠেছি, তো আমার শ্বশুরবাড়ি একটু গ্রামের দিকে বলে ডান্স ভিডিও সবাই সব পছন্দ করে না, তো কি করবো, তো যাই হোক টুকটাক ভিডিও করতাম। তো তারপরে কমেডি ভিডিও করি। তো তারপর যখন কিছুদিন মানে 2-3 মাস মতো আগে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, সেখানে আমাকে ডান্স ভিডিও করলেই মানে কপিরাইট দিয়েছে। তো আমিও ডান্স ভিডিও ছাড়া করে উঠতে পারি না, চেষ্টা করি ভয়েস ভিডিও করার এবং চেষ্টা করি কমেডি ভিডিও করার। কমেডি ভিডিও সবাই পছন্দ করে, সেগুলোই আর কি করা হয়। ভিডিও করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, পরিবারের সাপোর্ট থাকে না অনেক সময়, সেই জায়গায় দাঁড়িয়ে পরিবার প্রচুর সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে তোমাকে একটা লোক দেখবে না, গোটা লোক দেখছে। আর সমালোচনার মানে ঝড় তো ওঠে, এটা তো স্বাভাবিক কথা, জানা আছে ভালো মন্দ নিয়েই সংসার। আর ভগবান দুটো করোনা দিয়েছে কি জন্য, একটা কান্দি ভালো কিছু শুনলে বাজে কথা বের করে দেবে। তো আমি ভীষণ জেদি এবং আমি যেই কাজটা করবো ভাবি সেটা আমি কিন্তু করেই ছাড়ি। সেটা যদি আমার কি বলবো মানে নিজের বিরুদ্ধে করতে, সেটাও কিন্তু আমি করি। আর আমি প্রচুর কথা শুনেছি, এমনকি নিজের মা বাবাও পর্যন্ত সাপোর্ট করেনি, আমাকে কোনোদিন সাপোর্ট করেনি যে আমি ফেসবুকে কাজ করি। অনেকে বলেছে তোর নামে তো লোকে এই বলে, তোর নামে তো লোকে এই বলে, তুই ভিডিও করিস, আমি তোর মা বাবা শুনতে চাই। আমি বলেছিলাম যে একদিন গর্ব করে বলবো যে মেয়ে কিন্তু একটা ভালো কাজ নেই, তবে যাকে আমি সব থেকে বেশি সাপোর্ট দেবো সে আমার হাজবেন্ড, যে ছাড়া আজকে আমি কোথাও যেতে পারতাম না, যে ছাড়া আমি একটা এত বড় জায়গাতেও আসতে পারতাম না। হাজবেন্ডের সাপোর্ট, আমি বলবো সংসারে সবাই যদি খারাপ হয়, কিন্তু যার হাত ধরে তুমি গেছো সেই হাজবেন্ড যদি তোমার সাপোর্ট হয় না, তাহলে কিন্তু তুমি মানে কি বলবো অতীব বাধা তুমি জয় করতে পারবে, যেটা আমি আজকে পেরেছি, আমার হাজবেন্ডের জন্যই পেরেছি। একেবারে দিদি, আরেকটা বিষয় জানতে চাইবো যে ফেসবুকে কাজ করলে, ভিডিও বানালে বিভিন্ন ভাবে একটা আর্নিং হয়, অর্থাৎ টাকা পয়সা পাওয়া যায়, এটা কি সত্যি বা আপনি পাচ্ছেন? হ্যাঁ, আর্নিং আমি প্রথম বিশ্বাস করতাম না, কারণ একটা কথা জানবেন, মানুষ কিন্তু টাকার লোভ, এটা সত্যি কথা। যে বলে আমার লোভ নেই, কিন্তু তার লোভ আছে, ঠিক আছে। কিন্তু অনেকেই বলে ফেসবুকে তুই কি পেয়েছিস। আমি যখন কিছু পাইনি তখন আমি কি মনে করতাম জানেন, তখন আমি মনে করতাম ফেসবুকে টাকা পাই না পাই, কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি, যেটা আমি টাকা দিয়েও কিনতে পারবো না। এত মানুষের যে অ্যাকচুয়ালি আমার নাম মিষ্টি নয়, আমার নাম হচ্ছে বিউটি দাস অধিকারী। কিন্তু আমার যখন আইডিটা খোলা হয়, বড় আমাকে নিজের নামে খুলতে দেয়নি, মিষ্টি বলে খুলে দিয়েছিল। তো আজকে সেই নামটাই এত ভাবে লোকে পরিচিত দেবে, আমি সত্যি ভাবতে পারি। তোমার হাজবেন্ডকে অনেক ধন্যবাদ। তো এইখান থেকে আমি কিন্তু ইনকাম করে
করেছি, ইনকাম করে কিন্তু দেখিয়েছি। তো আমি সবাইকে একটা কথা বলবো, প্রত্যেকে ভালোবাসা দাও, সাপোর্ট করো, এগিয়ে যাও, দেখবে একদিন তোমরাও পারবে। কেন পারবে না? শূন্য থেকে মানুষ কিন্তু একদম উঁচুতে পৌঁছায়। আমি সবাইকে বলবো, শূন্য থেকে কাজ করে একদিন তুমি লক্ষ্যে ঠিক পৌঁছতে পারবে। একেবারে শেষ প্রশ্ন, অনেকেই এসছেন বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্ত থেকে অনেক মহিলা এসছেন যারা ভিডিও বানান ফেসবুকেতে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি সবাইকে একটা কথা বলবো, এখানে অনেকে এসছে, বেশিরভাগই গ্রামের দিক থেকে এসছে। যেসব গ্রামে হিংসা, লোক সমালোচনার মুখোমুখি সবাইকে হতে হয়। তো আমি সবাইকে একটা কথা বলবো, ওদের খেয়ে কোনো কাজ নেই। কেন বলতো? ওরা মানুষকে শুধু মানে পিছিয়ে দেবে, এগিয়ে দেবে না। এগিয়ে দেওয়ার লোক কিন্তু তোমার নেই, গাছে তুলে দেবে, নেই কিন্তু কেউ দেবে না। তো আমি সবাইকে একটাই কথা বলবো, কেউ কারোর কথা শুনো না। আমরা অনেকে আছি, অনেকে টিএমপিসি করতে খুব ভালোবাসে। গ্রাম মানে আমি জানি টিএমপিসি একদম ওস্তাদ, আজকে এর বাড়ি কি হয়েছে এরকম সবাইকে বলবো, টিএমপিসি ছাড়া ফেসবুকে কাজ করে, যেখানে এলে তুমি আজ না হলেও কালকে অন্তত দুটো পয়সা তুমি পারবে। আমি বলছি তুমি পারবে, আমি নিজে পেরেছি, তোমরাও পারবে। তো আমি সবাইকে একটাই কথা বলবো, গ্রামে থাকো যারা, তোমরা কারোর সমালোচনায় কান দিও না। তোমরা করে দেখিয়ে দাও যে তোমরা, আজকে দেখো তোমরা যদি পাও না, তোমাদের দেখে কিন্তু ওরা যারা হিংসা করছে তারাও চেষ্টা করবে, এই আমি একটু আড়ালে গিয়ে ভিডিও বানাইতে, তারাও চেষ্টা করবে। আমার দেখা এটা। এই যে পিএনপিসি বলছেন, মানে পরনিন্দা পরচর্চার কথা বলতে চাইছেন? পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চার কথা বলতে চাইছেন? শুনলেন মিষ্টির মুখে, মিষ্টি বললো যে এই ফেসবুক ক্রিয়েটার ফেসবুকে তার কাজ করতে এসে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু যদি লক্ষ্যটা ঠিক থাকে তাহলে কিন্তু স্বপ্ন পূরণ একদিন হবেই। একেবারে ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ মিষ্টি তোমাকে এতক্ষণ আমার সঙ্গে সময় দেওয়ার। দাদাকে অসংখ্য ধন্যবাদ। কি বলবো, দাদা যে এত একটা মানুষের মধ্যে আমাকে এই ছোট্ট মানুষটাকে বেছে নেবে আমি ভাবতে পারিনি। কথাটা হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই এগিয়ে যান, ফেসবুক থেকে সবাই সফলতা পাবেন। কেউ কিন্তু ভাববেন না যে পাওয়া যায় না, সবাই পাবেন। ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।